ত্রিকোণমিতির এই টপিক্সটাকে তুমি 5 স্টার দাও, 5 স্টার দাও তুমি একদম। এমসিকিউ বলো, শর্টকাট বলো, এসকিউ বলো। এসকিউ বলতে হচ্ছে শর্ট কোয়েশ্চেন, যেটাকে আমরা বলি সংক্ষিপ্ত, বা হচ্ছে সৃজনশীল বলো, সব জায়গাতে এটা তোমার কাজে দিবে। তাহলে আসো আমরা দেখি এটাকে কিভাবে বলছি। থিটার মান কত, টেন থিটা কত, কস থিটা কত, এই টাইপের প্রশ্ন আসতে পারে এরকম দিয়ে। ব্যাপারটা এমন না যে সাইন থাকবে, তোমার অনেক কিছু থাকতে পারে। আসো তোমাকে একটু কনসেপ্টটাকে আমি একটু বুঝাই, এটা তারপর আমি সমাধান দিই। ধরো এখানে সাইন হচ্ছে, আমরা তোমাকে যদি বলি এন পাই বাই 2 মাইনাস থিটা, এটা একটু বুঝো। এন পাই বাই 2 মাইনাস থিটা, পাই বলতে এখানে হচ্ছে 180 ডিগ্রিকে নির্দেশ করছে আমি, 2 মাইনাস থিটা। 180 ডিগ্রি বাই 2 মাইনাস থিটা মানে কি 90 ডিগ্রি মাইনাস থিটা না? তাহলে যদি পাই বাই 2 মাইনাস থিটা হয় বা 90 ডিগ্রি মাইনাস থিটা হয়, জেনারেল ম্যাথে 90 ডিগ্রি প্লাস থিটা আসবে না তোমাদের, 90 ডিগ্রি মাইনাস থিটা তোমাদের আসবে। যদি পায়ের সহগটা কি হয়, বিজোড় হয়, অনুপাতের পরিবর্তন হবে, অনুপাতের পরিবর্তন হবে। 90 ডিগ্রি মানে কি পাই বাই 2 না? তাহলে পায়ের সহগটা কি 1 না? 1 মানে কি বিজোড়, বিজোড় হইলে এই যে অনুপাতটা আছে, অনুপাতটা পরিবর্তন হবে। এখন অনুপাত পরিবর্তন হয় কি হবে, সেটা হচ্ছে কথা আমাদের। সাইন থাকলে পরিবর্তন হয় হবে হচ্ছে কস, কস থাক, কস সাইন থাকলে কস, কস থাকলে সাইন, টেন থাকলে, টেন থাকলে কট, কট থাকলে টেন, সেক থাকলে কুসেক, আর কুসেক থাকলে সেক। এটা একটু মনে রাখবো পরিবর্তনটা কখন, যখন 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে পাই বাই 2, পায়ের সহগ 1, 1 যেহেতু বিজোড়, অনুপাতের পরিবর্তন হবে। তাহলে এখানে তোমার প্রশ্নটা হচ্ছে সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2 হলে থিটার মান কত, টেন থিটা কস থিটা, এই মানগুলো তোমাদের থেকে বের করতে বলছে। সাইন 90 ডিগ্রি মানে কি পাই বাই 2 না? পাই বাই 2 এর পায়ের সহগ বিজোড়, বিজোড় হলে অনুপাতের পরিবর্তন হবে, হয় কি হবে কস থিটা, হয় কি হবে কস থিটা √3/2। এই যে কস থিটার মান এসে পড়ছে, এটা একটা। কস থিটা যদি √3/2 হয়, টেন থিটার মান বের করতে বলছে, এটা তুমি অনেকভাবে বের করতে পারবা। এটা একটা হইলো আমাদের। কস থিটার মান √3/2 কত, কত ডিগ্রি মান, কস কত ডিগ্রি মান, 30 ডিগ্রি না? 30 ডিগ্রি, কস কস কাটা, থিটা ইকুয়াল 30 ডিগ্রি। এটা হচ্ছে থিটা 30 ডিগ্রি, থিটার মান 30 ডিগ্রি আসলো। তাহলে টেন 30 ডিগ্রি মান কত আসবে, টেন 30 মান কত আসবে 1/√3। এইটাও হইলো। এটা হচ্ছে একভাবে চিন্তা। তুমি যদি আরেকভাবে সমাধান করতে চাও, এটাকে কিভাবে সমাধান করবে আসো দেখি। সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল √3/2, এটা একটু খেয়াল রাখবে এই কনসেপ্টটা। এখন আমি তোমাকে যদি এটা এরকম দিতাম, টেন 90 ডিগ্রি মাইনাস 3 মাইনাস থিটা ইকুয়াল, ধরো হচ্ছে 3/4 দিলাম তোমাকে আমি, 3/4, তখন কি করবে, টেনের জায়গায় 90 ডিগ্রি যেহেতু পাই বাই 2 পরিবর্তন হয়ে হবে কট থিটা, কট থিটা 3/4। কট 3/4 মানে কি লম্ব, ভূমি বাই লম্ব আছে, তাহলে ভূমি বাই লম্ব যদি হয়, এটা ভূমি এটা লম্ব, তাহলে অতিভুজের মান বের করে বাকিগুলো বের করে দিবা। থিটার মান তখনই বের করতে বলবে যখন এই শেপে আসবে। এই শেপটা দেখো এখানে বলি, এই সবটাকে তুমি থিটা কল্পনা করো, থিটা কল্পনা করো। তো সাইন থিটা কত ডিগ্রি মান, √3/2, সাইন 60 ডিগ্রি মান √3/2। তো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল সাইন 60 ডিগ্রি, সাইন সাইন কাটো, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। থিটাকে এই পাশে পাঠাও, 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল হচ্ছে থিটা। এখানে আছে কত, থিটার মান 30 ডিগ্রি না বলো, 30 ডিগ্রি ইকুয়াল হচ্ছে থিটা। সুতরাং থিটা ইকুয়াল 30 ডিগ্রি। ঠিক আছে, মানলাম। থিটার মান কত আসলো আমাদের, 30 ডিগ্রি। থিটার মান হচ্ছে 30 ডিগ্রি। টেন থিটার মান কত, টেন 30 ডিগ্রি। তো টেন 30 ডিগ্রি মানে কত, 1/√3। cos 30 ডিগ্রি চাইছে তোমার থেকে, cos থিটা মানে হচ্ছে cos 30 ডিগ্রি। cos 30 ডিগ্রি মান কত আসবে আমাদের, √3/2। ঠিক আছে।